আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরবি প্রথম পত্র ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোমাদেরই ম্যাডাম তৌহিদা ম্যাডাম। তো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই পর্যায়ে আজকে আমি যে চ্যাপ্টারটি তোমাদের সাথে শেয়ার করব ওটি হলো আদ-দারসুর রাবি আশারা লুজুম ইত্তেবাইন নিজাম। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। কিছু খেজুর গাছ দেয়া আছে দেখতে পাচ্ছ, আর পিছনে কিছু পাহাড়। তো এই ছবিটি দেখে তোমরা কি ভাবছ? এই ছবিটি হলো উহুদের প্রান্তর, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, ওখানকার ছবি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, যেখানে মুসলমানগণ 313 জন সাহাবী নিয়ে 1000 মুশরিকদের কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। এর পরবর্তীতে কাফের মুশরিকরা মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য এবং তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলমানদের উপর হামলা করার জন্য তারা মদিনার দিকে এগিয়ে আসেন। তো আজকে মূলত উহুদের যুদ্ধ ঘটনাই এই গল্পটিতে। তো এখানে লুজুম ইত্তেবাইন নিজাম বলতে যে নিয়মাবর্তিতা আবশ্যক, অর্থাৎ ডিসিপ্লিন প্রতিটি জিনিসের জন্য একান্তই প্রয়োজন। প্রতিটা কাজে যদি পূর্ব পরিকল্পনা এবং নিয়ম শৃঙ্খলা বজায় না থাকে তাহলে কোনো কাজে সফলতা সম্ভব নয়। ঠিক এমনি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে পরামর্শ দিয়েছিলেন যার যার স্বস্থানে অবস্থান করার জন্য, এবং তিনি 50 জন তীরন্দাজকে কাফিরদের প্রবেশদ্বারের যে পথ ওখানে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিতেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে স্থান ত্যাগ করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করায় সাময়িকভাবে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। তো এটাই হলো ডিসিপ্লিন বা নিয়মাবর্তিতা যে কতখানি প্রয়োজন মানুষের, এটা আমাদের জন্য শিক্ষণীয়। তো মূলত এই ঘটনাটি 3য় হিজরিতে মক্কা থেকে 3000 যোদ্ধা মুশরিকরা আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে মদিনার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে চিরতরে নিঃশেষ করার জন্য বের হয়েছিলেন। আর তাদের সাথে অসংখ্য মহিলাও ছিল যারা তাদেরকে যুদ্ধে উৎসাহিত করবে। তো অপরপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000। এ থেকে 300 মুনাফিক পলায়ন করে শেষমেশ যুদ্ধে 700 যোদ্ধা অংশগ্রহণ করে এবং 700 যোদ্ধা থেকে 50 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজ হিসেবে নিয়োগ করেছেন। অবশেষে 700 যোদ্ধা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িকভাবে প্রথমে পরাজিত হলেও পরে বিজয় হয়েছিল। তো এই হচ্ছে এর মূল বক্তব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আরবি ইবারতের বাংলা অনুবাদ করে দিই যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো এখানে খেয়াল করো, ফিসানাতি সালিসাতি মিনাল হিজরাতি খারাজাল মুশরিকুনা ইলাল মাদিনাতি মুনাওয়ারাতি লিল ইনতিকামি আলা গাজওয়াতির বদর লিকিয়াদাতি আবু সুফিয়ান ইবনে হারবিন ওয়া মাআহুম কাসীরুন মিনান নিসওয়াতি
লিইউহাররাদনাল মুশরিকুন আলাল কিতাল। শিক্ষার্থীরা, তোমরা যদি নিয়মিতভাবে আমাদের প্রতিটা ক্লাস দেখো তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে। প্রতিটা শিক্ষক আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা উপকার করার জন্য, বোঝানোর জন্য। তো মনোযোগ সহকারে খেয়াল করো আমার সাথে সাথে। ফিসানাতি সলিসাতি তৃতীয় হিজরিতে মিনাল হিজরাতি তৃতীয় হিজরিতে, ফিসানাতি বছর, সলিসাতি তৃতীয়, মিনাল হিজরাতি হিজরতের তৃতীয় বছর, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এই উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় বছর হিজরতের, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর তৃতীয় বছরে খারাজাল মুশরিকুনা মুসলমানগণ মুশরিকরা বের হয়েছিলেন মদিনাতি মদিনা মোনাওয়ারার উদ্দেশ্যে, লিল ইন্তিকামি প্রতিশোধ নেওয়ার জন্য, আলা গাজওয়াতিল বদরের যুদ্ধে। তোমাদের জেনে রাখা জরুরি যে বদরের যুদ্ধে মুসলমানগণ খুব ভালোভাবে বিজয় লাভ করেন এবং মুশরিকরা পরাজিত হয়েছিলেন। সেই যুদ্ধেরই প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার উহুদের যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসে। বিকিয়াদাতি আবু সুফিয়ান ইবনে হারবিন, বিকিয়াদাতির নেতৃত্বে, আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে, ও মাআহুম কাসিরুন মিনান নিসওয়াতি, ও মাআহুম আর তাদের সাথে ছিল, কাসিরুন অনেক, মিনান নিসওয়াতি মহিলা, লিইউহাররিদনাল মুশরিকুনা এবং মুশরিকরা তাদের সাথে অনেক মহিলাদেরকে নিয়ে এসেছিলেন যারা উৎসাহিত করার জন্য মুশরিকদেরকে আলাল কিতালি যুদ্ধের ব্যাপারে। মহিলারা যেন কবিতা আবৃত্তি করে স্লোগান দিয়ে মুশরিকদের যুদ্ধের প্রতি আরও বেশি উৎসাহিত করতে পারে, এই জন্য নারীদেরকেও সাথে এনেছিলেন। ওয়ালাম্মা সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনতে পেলেন, বিখুরুজিল মুশরিকিনা মুশরিকদের বের হওয়ার কথা, আলা রাসি সালাসাতি আলফি মুকাতিলা যে তারা 3000 যোদ্ধা নিয়ে বের হচ্ছে, বিকিয়াদাতি আবু সুফিয়ান ইবনে হারবিন উমাইয়া খলিফা উমাইয়া নেতা আবু সুফিয়ান ইবনে হারবিন নেতৃত্বে, ওয়া নুজুলিহিম ইনদা উহুদ এবং তারা উহুদের প্রান্তরে অবস্থান করছে। ইস্তাশারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিকট পরামর্শ চাইলেন যে এই অবস্থায় আমরা কি করতে পারি। আয়াখরুজু ইলাইহিম আমি ইয়াবকা ইলাল ফিল মদিনাতি, যে আমরা মদিনায় অবস্থান করব নাকি আমরা মদিনা থেকে বের হয়ে যাব। লাকিন্না সাহাবাতু, কিন্তু সাহাবাগণ, ফাদ্দালু খুরুজা বের হয়ে যাওয়াকে বেশি প্রাধান্য দিলেন। ও খাসাতা বিশেষ করে উলাইকা শাবাবু ওই সমস্ত যুবকগণ, মোতাহাম্মিসুনা যারা ছিল উৎসাহী যুদ্ধ করার জন্য, আল্লাযিনা যারা লাম ইয়াহদুরু বাদরান যে সমস্ত যুবকরা বয়স অল্প থাকার কারণে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, ওই সমস্ত যুবকরা ওয়াফাকাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সিদ্ধান্তের সাথে একমত হলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে এর বাংলা আমি আবার বলে দিচ্ছি, যেমন ফিসানাতি সলিসাতি তৃতীয় শতাব্দী, তৃতীয় বছর, মুশরিকুনা মুশরিকগণ, লি ইন্তিকামি প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে আরও আছে লিইউহাররিদনা উৎসাহিত করার জন্য, আলাল কিতাল যুদ্ধের ব্যাপারে, ইস্তাশারা পরামর্শ চাইলেন। আরও কিছু শব্দ আছে, তো তোমরা এগুলি ভালোভাবে পড়বে, তোমাদের বইয়ে দেয়া আছে। আমার ক্লাস দেখার পর তোমরা আরও কয়েকবার তোমাদের বই থেকে এটা ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের মোটামুটি এটা একটা ধারণা হবে ভালো। তো আজ এই পর্যন্তই,
আগামী ক্লাসে এই গল্পেরই অবশিষ্ট অংশ নিয়ে আবার উপস্থিত হব। সকলে ভালো থেকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।